আজকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নেয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে যে রিটটি করা হয়েছিল সেই রিটের আদেশের জন্য ছিল এবং আজকে দুপুর 12:30টার সময় এই আদেশ দেওয়ার কথা ছিল এবং যথারীতি 12:30টার সময় এই মামলাটি আদালতে ওঠেন এবং শুরুতেই আদালত এই বিষয়ে একটি শর্ট রুল এবং স্ট্যাটাসকো বা স্থিতাবস্থা জারি করতে চান। ঠিক তখনই ইশরাক হোসেনের আইনজীবীরা এই বিষয়ে বিরোধিতা করেন এবং রিটটি খারিজ চান এবং তারা আরও শুনানি করার জন্য আদালতের কাছে আবেদন করেন এবং আদালত তখন শুনানির জন্য মঞ্জুর করেন এবং শুনানি করেন ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল এবং তারা শুনানিতে বলেন যে এই যে মামলাটি করা হয়েছে সেই মামলার যে রিটটি করা হয়েছে সেই রিটকারী হচ্ছেন একজন আইনজীবী, অর্থাৎ এই যে নির্বাচনী ফলাফল, যে ফলাফলের ভিত্তিতে সাবেক মেয়র ফজলুর তাপসকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়, সেই মামলায় আসলে তিনি কোনো পক্ষ নন, না নির্বাচন কমিশন অথবা জয়ী বিজয়ী প্রার্থী। তারাই মূলত এই বিষয়ে কোনো রিট করতে পারেন বা সংক্ষুব্ধ হতে পারেন। যেহেতু তিনি এই মামলার কোনো পক্ষই না, ফলে এই রিট আসলে মেইনটেনেবল না, এই রিট করার এখতিয়ার তার নেই। এই যুক্তিতেই তারা মূলত আসলে এই রিটটি খারিজ চান। অপরদিকে রিটকারীর যে আইনজীবী তিনিও শুনানি করেন এবং তিনি শুনানিতে এই মামলার যে ইয়েগুলো আছে বিভিন্ন যুক্তি তুলে ধরেন যে কি কি নিয়মের ব্যত্যয় ঘটেছে এখানে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরে একটি শর্ট রুল চান এবং তিনি চান যে তিনি আদালতের কাছে প্রার্থনা করেন যে এই রুল নিষ্পত্তির মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হোক এবং তিনি যেই বিচ্যুতিগুলো তুলে ধরেন তার মধ্যে কয়েকটি বিচ্যুতি হচ্ছে যে ইশরাক হোসেন যে মামলাটি করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার যে বিধান ছিল সেই বিধানের কিছুটা ব্যত্যয় ঘটেছে এবং তিনি 30 দিনের মধ্যে যে আবেদন করার যে সময়সীমা সেটি করেছেন বটেই, কিন্তু মামলার আবেদনে তিনি 2বার সংশোধন করেছেন এবং এই সংশোধনগুলো 30 দিনের মধ্যেই করার কথা ছিল, সেটি তিনি করেননি এবং মামলার আবেদনে যে সাক্ষীদের রাখা হয়েছিল শুনানিতে সেই সাক্ষীদের সাক্ষ্য না নিয়ে নতুন সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং একইভাবে যে সাক্ষ্য নেওয়া হয়েছে সেই সাক্ষ্য প্রক্রিয়াটাতেও কিছু ব্যত্যয় ছিল। সেখানে ইশরাক হোসেন অসুস্থ উল্লেখ করে আদালতে তিনি একটি আবেদন করেন যে আদালতে না নিয়ে একটি কমিশন গঠনের মাধ্যমে তার শুনানি সাক্ষ্য নেওয়া হোক এবং আদালত সেটি মঞ্জুর করেন এবং আইনজীবী ভবন যে আছে সেই আইনজীবী ভবনে কমিশন তার সাক্ষ্য নেন এবং একই সাথে যে সাক্ষীরা আছেন সেই সাক্ষীদেরও সাক্ষ্য নেন। তখন এই বিষয়ে রিটকারীর আইনজীবী বলেন যে ইশরাক হোসেনের জন্য সাক্ষ্য নেওয়ার জন্য কমিশন গঠনের আবেদন করা হয়েছিল, কিন্তু যে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে কমিশনের মাধ্যমে সেটি কোনো আবেদন ছিল না। এখানে একটি ব্যত্যয় ঘটেছে। আরও একটি ব্যত্যয় ঘটেছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে যেই ধারায়, সেই ধারায় কিছুটা ব্যত্যয় আছে, সেই ভুল ধারায় তিনি রায় দিয়েছেন। এরকম বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেন এবং তুলে ধরার মাধ্যমে তিনি এই আদালতের কাছে একটি রুল চান এবং তিনি জানান যে রুল নিষ্পত্তির মাধ্যমেই যেন এই বিষয়টির নিষ্পত্তি হয় এবং বেলা 1:30টার দিকে আদালত একটি আদেশ দেন যে এই বিষয়ে আগামীকাল দুপুরে আদেশ দেওয়া হবে এবং আগামীকাল দুপুরে এই আদেশের মাধ্যমেই জানা যাবে যে ইশরাক হোসেন আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা। মমিন।